বিশ্বকাপ জয় এই শব্দ দুটি আজ ভারতবাসীর হৃদয়ে এক নতুন আলো জ্বেলে দিয়েছে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ বিশ্বজয়ী। আর এই ঐতিহাসিক জয়ের নায়িকা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। একসময় যে মেয়েকে নিয়ে কটাক্ষ, সমালোচনা, এমনকি সন্দেহ করা হয়েছিল, আজ সেই রিচাই লিখে দিলেন ভারতের গৌরবের নতুন অধ্যায়। সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী পারেননি। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ঝুলন গোস্বামী দেখিয়েছিলেন মহিলাদের ক্রিকেটেও কতটা জেদ ও প্রতিভা লুকিয়ে রয়েছে। কিন্তু তাদের হাত ধরে আসেনি বিশ্বকাপ। রিচা ঘোষ পারলেন। শিলিগুড়ির মেয়ের হাতে এলো বাঙালির প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ। রিচা ও তার সহযোদ্ধারা আজ তা সম্ভব করে দেখালেন, যা একসময় শুধুই স্বপ্ন ছিল। যারা একসময় বলেছিলেন মহিলা ক্রিকেটে আগ্রহ নেই, তাদের মুখে আজ জয়ের হাসি ফুটিয়ে দিয়েছেন ভারতীয় মেয়েরা। এই জয়ের অন্যতম নায়িকা রিচা। তার অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সই ভারতকে পৌঁছে দিয়েছে জয়ের দুয়ারে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে রিচা 34 রান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ম্যাচের শেষে রিচা জানিয়েছেন, জীবন বাজি রেখে নেমেছিলাম ফাইনালে। বিশ্বকাপ জিতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। নিজের মধ্যে যা আছে পুরোটা উজাড় করে দিতে হবে। একে অপরের জন্য খেলবো আমরা। সব উজাড় করে দাও, এটাই ছিল মূল মন্ত্র। বিশ্বকাপ জয় আমাদের কাছে স্বপ্ন পূরণ। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এই অনুভূতি বাকি সব কিছু চেয়ে আলাদা। এই জয় শুধু একটি ম্যাচের নয়, এটি এক দীর্ঘ লড়াইয়ের ফল। বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অনেকটাই প্রাপ্য কোচ অমলেরও। গত 2 বছরে মহিলা দলকে অনেকটাই বদলে দিয়েছেন তিনি। দেশের হয়ে তিনি একটি ম্যাচও খেলেননি, অথচ কোচ হিসাবে বিশ্বকাপ জিতে ফেললেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শেষ হাসি হেসে ফেললেন হরমনপ্রীতের বাহিনী। রিচা ঘোষের পারফরম্যান্স ছিল পুরো টুর্নামেন্টেই চোখে পড়ার মতো। টপ অর্ডারে নেমে তিনি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ রান করেছেন। দলের জন্য বড় ভূমিকাও নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রিচা 23 বলে 34 রান করেন। 3টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারিও মারেন তিনি। উইকেটের পিছনে একটি ভালো ক্যাচও ধরেন এই উইকেটরক্ষক। রিচা ঘোষের এটি প্রথম বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় 8 ইনিংসে মোট 235 রান করেছেন রিচা। একজন কোচ হিসেবে, গুরু হিসেবে এটা কত বড় প্রাপ্তি? অনেক বড় প্রাপ্তি। আমাদের ছেলেরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, মেয়েরা হতে পারেনি। এই মেয়েরা করে দেখিয়ে দিল তারাও পারে। অভিভাবকের মতন আপনি, গুরুদেবের মতন, সেই জায়গায় দাঁড়িয়ে ওকে আগামীতে কি আশীর্বাদ দেবেন? আমি তো চাইবো আরও ভালো করে। আমি চাইবো ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি যেন ওর হাত ধরে আরেকটা বিশ্বকাপ আসে। চাপের মুহূর্তে তার ব্যাট থেকে আসা প্রতিটি রানই ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ। শেষ 10 ওভারে রিচার ব্যাটিং ভারতের স্কোরবোর্ডে গতি এনে দেয়, যা শেষ পর্যন্ত নিশ্চিত করতে সাহায্য করে যে ভারত বিশ্বকাপ জিতছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সমাজের চোখে নিজের যোগ্যতা প্রমাণ করাও যে কতটা কঠিন ছিল তা জানেন প্রতিটা মহিলা ক্রিকেটার। কিন্তু সমস্ত বাধা, কটূক্তি আর অবহেলাকে পিছনে ফেলে আজ তারা প্রমাণ করলেন গড ইজ এ ম্যান। প্রতিভা, আত্মবিশ্বাস থাকলে কিছুই অসম্ভব নয়। সেই কথাই রবিবার সাক্ষী থাকলেন গোটা দেশবাসী। যে রাধে সে চুলও বাঁধে, এক কথায় সমালোচকদের জবাব দিলেন ভারতীয় মেয়েরা। আজ শিলিগুড়ি শহর উৎসবের আবহে। রিচার বাড়ির সামনে মানুষের ভিড়, বাজছে ঢাক, উড়ছে তিরঙ্গা। রিচা আজ শুধু শিলিগুড়ির নয়, গোটা ভারতের গর্ব। এই জয় কেবল একটি ট্রফি নয়, এটি একটি প্রজন্মের প্রেরণা, যারা রিচার মতো স্বপ্ন দেখে সাহস করে নিজের পরিচয় নিজেই তৈরি করে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।